এদিকে নির্বাচনে দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে এবং গতকাল ডোমকলের পর আজ জলঙ্গির ইনাদপুরে সকেট বোমা উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে 3টি সকেট বোমা উদ্ধার করে এবং তদন্তে ডোমকল থানার পুলিশ ও জলঙ্গি থানার পুলিশ। নির্বাচনে দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার করা হয় মুর্শিদাবাদে। গতকাল ডোমকলের পর আজ জলঙ্গির ইনাদপুরে সকেট বোমা উদ্ধার করে পুলিশ এবং তল্লাশি চালিয়ে 3টি সকেট বোমা উদ্ধার করা হয়। তদন্তে ডোমকল থানার পুলিশ ও জলঙ্গি থানার পুলিশ। নির্বাচনে দুদিন আগে ফের তাজা বোমা উদ্ধার। এর আগেও আমরা একাধিক জায়গায় মুর্শিদাবাদেরই তাজা বোমা উদ্ধারের ছবি আমরা দেখিয়েছিলাম। এবার গতকালের ডোমকলের পর আজ জলঙ্গিতে এবং জলঙ্গির ইনাদপুরে সকেট বোমা উদ্ধার। তল্লাশি চালিয়ে 3টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, গতকালের জলঙ্গির ডোমকলের খবর দেখেছিলাম আমরা এবং তারপর আর জলঙ্গির ছবি, ফের বোমা উদ্ধার। দেখো, একেবারেই গত দুদিন পরেই কিন্তু এই মুর্শিদাবাদের দুটি কেন্দ্র, একটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এই দুটি জায়গায় কিন্তু নির্বাচন রয়েছে এবং তার আগেই দুদিন আগে কিন্তু ওই মুর্শিদাবাদ লোকসভা এলাকা থেকে দুই জায়গা থেকে ডোমকল থানা এবং জলঙ্গি থানার দুটি জায়গা থেকে কিন্তু ব্যাপক তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যেটা জানতে পারা গিয়েছে, ডোমকল থানার 8 নম্বর রায়পুর অঞ্চলের সেখানে পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সারা রাত ধরে তল্লাশি চালিয়ে সেখানে 3 জায়গা থেকে বেশ কয়েকটি তাজা সকেট বোমা উদ্ধার হয়। তার পাশাপাশি জলঙ্গি থানার এনায়েতপুর থেকে সেখানেও কিন্তু 3টি সকেট বোমা উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এই যে ভোটের আবহ তার আগেই দুদিন পরেই কিন্তু সেই এলাকায় নির্বাচন রয়েছে এবং সেই জায়গাতে এই যে ব্যাপক পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে। গতকালকেও আমরা যে ঘটনা দেখিয়েছিলাম, ডোমকলে বোমা উদ্ধার করা হয়, তারপরে আজকেও আবার ডোমকল এবং জলঙ্গি থেকে এই ব্যাপক পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু যেমন ভাবে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তার পাশাপাশি কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা যে দিকে কিন্তু প্রশ্ন তুলছে রাজনৈতিক দলের লোকেরা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু পাখির চোখ রয়েছে, তার কারণ এই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে, যেভাবে প্রচারে বেরিয়ে মোহাম্মদ সেলিম ওই এলাকাতে যেভাবে ব্যাপক সাড়া পাচ্ছে, সেখান থেকে কোন রকম ভাবে কিন্তু তৃণমূল আতঙ্কিত হয়ে বোমাগুলো কোথা থেকে আসলো বা কে বা কারা এই বোমাগুলো রাখলো, সেই বিষয়ে কি জানতে পেরেছো? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে কোন রকম ভাবে স্পষ্ট কিছু জানতে পারা যায়নি যে কারা এখানে বোমাগুলি মজুত রেখেছিল, কি উদ্দেশ্য নিয়ে মজুত রেখেছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওই দুই থানার, ডোমকল এবং জলঙ্গি থানার পুলিশ। তবে কোথা থেকে কি এসেছে, কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে সেটা জানা যায়নি। তবে সিপিএম এর তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারছি, যে তৃণমূলের শাসক দলের লোকেরাই কিন্তু এই বোমাগুলিকে মজুত করছে ভোটের আগে এবং ভোটের সময় বিভিন্ন এলাকাকে কিন্তু আতঙ্কিত করার জন্য এই বোমাগুলিকে ব্যবহার করা হবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি নির্বাচন কমিশনে কিন্তু তারা এই বিষয় নিয়ে অভিযোগ জানাবেন, যাতে ওই এলাকায় কিন্তু ভোটের দিন এলাকা ডমিনেশন যেন করে কেন্দ্রীয় বাহিনী। তার পাশাপাশি বিনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, কালকের দিনটা শুধু বাকি এবং 7 তারিখে মুর্শিদাবাদের নির্বাচন, তার আগে একের পর এক বোমা উদ্ধারের ছবি দেখছি। গতকালও আমরা দেখেছি এবং আজও দেখছি সেই ছবি। ভয়ে ভীত হয়ে আছে ভারতের শুধু পশ্চিমবাংলার সবাই, বুঝতে পারছেন। নির্বাচনের মুখে আবারও বোমা নির্বাচনের মুখে ভয় অস্থির শাসক দল, গুলি বোমা বন্দুকের রাজত্ব করছে। মানুষের ভোট কেড়ে নেবার মনোভাবে বিজেপি তৃণমূল চলে, সবাই জানে। পঞ্চায়েতে ভোট দেখেছে সবাই। তবে যত চেষ্টাই করুক, এবার কোনো লাভ হবে না। এবার মানুষ কিন্তু এবার মানুষ বেশ, ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনের প্রতিনিধি বিনয় রায়। বিনয়কেও ধন্যবাদ। অন্যদিকে এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। এইসব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে, আমরা জানি পরিস্থিতি কী আছে। আমিও বহুবার গেছি বহু জায়গায়, ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেমন সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার, ঠিক আছে, মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হচ্ছেও। সমস্ত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ওখানে চলছে। মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে। টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের, বাকি বাংলাদেশ যাক, যেখানে যাক, কী যায় আসে।
এইসব ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে। মুর্শিদাবাদের জলঙ্গিতে ফের একবার বোমা উদ্ধার, সকেট বোমা উদ্ধার করা হয়েছে 3টি এবং নির্বাচনের দুদিন আগেই ফের তাজা বোমা উদ্ধার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। গতকালই ডোমকলে ছবি আমরা দেখেছিলাম এবং তারপরই আজ জলঙ্গির ইনাদপুর থেকে এই সকেট বোমাগুলি উদ্ধার করা হয়েছে।